7 দিনেই 3 লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিল ব্যবসায়ীরা। মাঠে থাকছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপগুলো। অন্যদিকে মিয়ানমার থেকে আমদানি আর ভারতে আটকে থাকা পেঁয়াজ দেশে ঢুকছে এখনো, তাই আরও কমবে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানবো গোলাম কাদির রিপোর্টে। এখন পর্যন্ত পেঁয়াজের ঘাটতি নেই বাজারে, বরং সরবরাহ বেড়েছে আরও। তারপরেও পেঁয়াজ আমদানির হিড়িক। 14 সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের পর জোরে সোরে মাঠে নামে ছোট বড় সব আমদানিকারক ব্যবসায়ীরাই। সরকারের হিসাব বলছে এক সপ্তাহেই ব্যবসায়ীরা অনুমতি নিয়েছে 3 লাখ টন আমদানির সে খাতায় এখন নাম আসছে বড় বড় শিল্প গ্রুপেরও। ভারত এক্সপোর্ট বন্ধ করলো, তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 3 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের ইম্পোর্ট পারমিশন আমরা দিয়েছি। আমাদের বড় বড় ইম্পোর্টার, মাঝারি ইম্পোর্টার, ছোট ইম্পোর্টাররাও অত্যন্ত আগ্রহ সহকারে আইপি নিচ্ছেন এবং প্রচুর পরিমাণে আইপি আমরা ইস্যু করছি এবং আশা করছি যে পেঁয়াজের যে দাম নিয়ে যে একটা আমাদের মধ্যে অস্বস্তির একটা বিষয় হয়তো বা কিছুটা ছিল, সেটা এখন নাই এবং সামনে আরও থাকবে না। এদিকে দুদিন আগেই ভারত থেকে মিলেছে সেখানে আটকে থাকা আগের কেনা পেঁয়াজ রপ্তানির অনুমতি, যেগুলো হিলি ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছে শনিবার থেকেই, যা অব্যাহত আছে এখনো। মিয়ানমার থেকেও শুরু হয়েছে আমদানি। এই গাড়িগুলো চলে আসার কারণে অলরেডি আপনার সাধারণ ব্যবসায়ীরা মনে করতেছে যে পেঁয়াজ তো চলে আসছে, বাজারটা যদি কমে যায় তার জন্য যে যার কাছে যা কিছু আছে মনে করেন সবই লসেও বেচতেছে। কমার আশঙ্কা আছে, মানে সরকার শুনতেছি সরকারের বিভিন্ন রাষ্ট্র থেকে পেঁয়াজ নিয়ে আসতেছে। যদি ওরকম পেঁয়াজ আসে বাজার কিছু কমবে। ব্যবসায়ীরা বলছেন বেসরকারির পাশাপাশি সরকারও উদ্যোগ নিয়েছে 1 লাখ টন পেঁয়াজ আমদানির। সেগুলো আসা শুরু হলে দাম কমে আসবে আরও। গোলাম কাদির, এটিএন নিউজ, ঢাকা।